বিশ্ব রাজনীতির মঞ্চে এখন শক্তির নতুন খেলা চলছে। কোথাও যুদ্ধ, কোথাও কূটনীতি, আবার কোথাও অর্থনৈতিক চাপ। সব মিলিয়ে একটা জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই সমীকরণের কেন্দ্রে রয়েছে জ্বালানি, বিশেষ করে তেল। আর সেই তেল নিয়েই এখন শুরু হয়েছে নতুন টানাপোড়েন, যার প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতের মতো দেশের ওপর। সাম্প্রতিক সিদ্ধান্তে আমেরিকা জানিয়েছে তারা রাশিয়া এবং ইরানের তেল কেনার ক্ষেত্রে দেওয়া সাময়িক ছাড় বা স্যাংশন ওয়েভার বাড়াবে না। অর্থাৎ এতদিন যে সীমিত পরিসরে ভারত সহ কিছু দেশ এই দুই দেশ থেকে তেল কিনতে পারছিল, সেই পথ এখন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্ত শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ নয়, এটা একটা স্পষ্ট বার্তা। বার্তাটা হলো, আমাদের নিয়ম মানো, নইলে অর্থনৈতিক চাপের মুখে পড়ো। এই অবস্থায় আরও কড়া সুর যোগ করেছেন আমেরিকান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্চের 11-র আগে সমুদ্রে থাকা তেল সরবরাহের জন্য যে ছাড় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে। এখন আর নতুন করে কোনো ছাড় দেওয়া হবে না। এখানেই শেষ নয়, আমেরিকা আরও হুঁশিয়ারি দিয়েছে যে দেশগুলো ইরানের তেল কিনবে তাদের ওপর সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অর্থাৎ শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও টার্গেট করা হবে। কি বলেছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, শুনবো। Not a correct characterization. Yesterday, we announced Operation Economic Fury, and for over a year, we have had maximum pressure on the Iranians, both on blocking payments into the Iranian state and going after the accounts of the IRGC. One of what may prove to be fatal mistakes that the Iranians made was bombing their GCC neighbors, and who are now willing to be much more transparent in terms of the funds or do a deeper dive in investigating the funds that are held within their banking systems. So we have pushed out to them the request that we want to freeze more funds of the leadership of the IRGC and any members of Iranian leadership. The other thing that we have done is we have told countries that if you are buying Iranian oil, that if Iranian money is sitting in your banks, we are now willing to apply secondary sanctions, which is a very stern measure, and the Iranians should know that this is going to be the financial equivalent of what we saw in the kinetic activities. তিনি বলছেন, আমরা বিভিন্ন দেশকে জানিয়েছি আপনারা যদি ইরানের তেল কিনে থাকেন অথবা ইরানের টাকা যদি আপনাদের ব্যাংকে থাকে, তাহলে আমরা এখন সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা প্রয়োগ করতে প্রস্তুত। বললেন, পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হবার পর থেকে ইরান হরমুজ প্রণালীতে অবরোধ তৈরি করায় বিশ্বব্যাপী তেল সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত 6 মার্চ যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করে, যাতে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল ভারত আমদানি করতে পারে। 1 সপ্তাহ পরে এই ছাড় অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও বাড়ানো হয়। এইভাবে 20 মার্চ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জাহাজে তোলা ইরানি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য সরবরাহ এবং বিক্রির অনুমতি দেয়। এই ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত এবং নতুন করে নিষেধাজ্ঞার হুমকি, বিশেষ করে ইরানের তেলের ক্ষেত্রে, ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন এখন তেহরানকে চাপে ফেলতে মূলত অর্থনৈতিক কৌশলের ওপর জোর দিচ্ছে, শুধুমাত্র সামরিক পদক্ষেপের ওপর নির্ভর না করে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। তার জ্বালানি নিরাপত্তা অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর। গত কয়েক বছরে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে একটা কৌশলগত সুবিধা অর্জন করেছিল। একইভাবে অতীতে ইরানের তেলও ভারতের জ্বালানি ঝুলির একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই পথ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। সাম্প্রতিক ছাড়ের ফলে কিছুটা স্বস্তি মিললেও এখন আবার সেই দরজা বন্ধ হবার মুখে। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? একদিকে রয়েছে আমেরিকার চাপ, অন্যদিকে নিজের জ্বালানি চাহিদা। এই দ্বৈত চাপে পড়ে ভারতের সামনে কয়েকটা পথ খোলা রয়েছে। প্রথমত, বিকল্প উৎস খোঁজা। ভারত ইতিমধ্যে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে। এই উৎসগুলো আরও বাড়ানো যেতে পারে, কিন্তু সমস্যা হলো এই তেল সাধারণত রাশিয়ার তেলের মতো সস্তা নয়, অর্থাৎ খরচ বাড়বে। দ্বিতীয়ত, আমেরিকার চাপ মেনে নেওয়া। এটা করলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু অর্থনৈতিকভাবে চাপ বাড়বে। তৃতীয়ত, কৌশলগত ভারসাম্য বজায় রাখা। ভারত অতীতে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার নীতি অনুসরণ করেছে, অর্থাৎ কোনো এক পক্ষের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। এই নীতি এখন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ব্রিক্স জোটের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিক্স রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার একটা অর্থনৈতিক জোট,
যা পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে উঠে আসছে। এই জোটে যদি একসঙ্গে সিদ্ধান্ত নেয় তাহলে তারা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় একটা বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে যদি ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে লেনদেন বাড়ায় তাহলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা কমানো সম্ভব। তবে এটা সহজ নয়, কারণ ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। চীন ও ভারতের সম্পর্ক, রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান সব মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া কঠিন। এদিকে ইরানও পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ, সেখানে ইরানের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল পরিবাহিত হয়। যদি এখানে কোনো বাধা সৃষ্টি হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই এই আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে। তেলের দাম ওঠানামা করছে, বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার কৌশল স্পষ্ট, সরাসরি যুদ্ধের বদলে অর্থনৈতিক চাপ বাড়ানো। স্কট বেসেন্টের ভাষায় এটা ফিনান্সিয়াল ইকুইভ্যালেন্ট অফ মিলিটারি অ্যাকশন, অর্থাৎ অর্থনীতির মাধ্যমে চাপ তৈরি করে প্রতিপক্ষকে দুর্বল করা। এই কৌশল কতটা সফল হবে সেটা অবশ্য বলবে সময়। তবে এর প্রভাব যে গোটা বিশ্বে পড়বে সেটা কিন্তু নিশ্চিত। ভারতের মতো দেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে জ্বালানির চাহিদা, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির চাপ। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। তবে ভারতের একটা বড় সুবিধে হলো তার বৈচিত্র্যময় আমদানি নীতি। ভারত একাধিক দেশ থেকে তেল আমদানি করে, যা তাকে কিছুটা সুরক্ষা দেয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির দিকেও জোর দেওয়া হচ্ছে। সোলার, উইন্ড, এই ধরনের বিকল্প শক্তির উৎস বাড়ানো হলে ভবিষ্যতে এই ধরনের চাপ কমানো সম্ভব। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি শুধু একটা তেল সংকট নয়, এটা একটা বৃহত্তর ভূ রাজনৈতিক পরিবর্তনের অংশ। এখানে অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সব কিছু একসঙ্গে কাজ করছে। ভারতের জন্য এটা একটা পরীক্ষার সময়। কিভাবে সেই চাপ সামলাবে, কিভাবে নিজের স্বার্থ রক্ষা করবে, তা নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। আর ব্রিক্স, তারা কি সত্যিই একটা বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারবে, নাকি এটা শুধুই একটা সম্ভাবনা হয়ে থেকে যাবে? এই প্রশ্নের উত্তরও লুকিয়ে রয়েছে আগামী দিনের ঘটনা প্রবাহে। একটা বিষয় নিশ্চিত, তেলের রাজনীতি এখন আর শুধু জ্বালানির বিষয় নয়, এটা ক্ষমতার খেলা। আর সেই খেলায় প্রতিটা পদক্ষেপের প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। ভারতও তার বাইরে নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।